বাপের লাশ দাফনে বাধা দিতেছে। একলা একলা সবকিছু ভোগ করবো আর আমরা কিছু কইতে পারবো না, তা হইব না। আগে আমগো ভাগ আমগো বুঝাই দিবে, তারপরে লাশ দাফন হবে। এখন তুমি কও কি করবো? কি এরকম চেয়ারম্যান সাহেব, ওরা যেহেতু কইতেছে ওগুলোকে আমি অন্যায় করে ফেলাইছি, তাহলে আগে অন্যায় বিচার হোক, তারপরে বাবার লাশ দাফন করুক। বোন চল। এখন তোমরা কি চাও কও তো? কথা একটাই চেয়ারম্যান সাহেব, আমার বাপের সয় সম্পত্তি যা আছে সমান সমান ভাই বোনের মধ্যে ভাগ হবে। নিয়ম অনুযায়ী আমি যতটুকু পামো আমারে বুঝাই দিতে কর, পরে আপনারা লাশ দাফন করেন না করেন এটা আপনাদের ব্যাপার। বিশ্বাস করো ভাই, আব্বাই যে আমার নামে সব সম্পত্তি লিখে দিছে এটা আমি নিজেও জানতাম না। তোরা আমার ভাই বোন, পুরো সম্পত্তির উপর তোকেও সমান অধিকার আছে। মাঝে মধ্যে আমি আমার কিছু সম্পত্তি বেচছি তোকে সুখের লেগে। আমরা কি একবারও বলছি তোমারে আমগো সুখের লেগে জমি বিক্রি করো? তুই শহরে থেকে পড়াশোনা করো, তোর থাকা খাওয়ার জন্য কোনো সমস্যা না হয়, এইসব দেখার লেগে জমি বেচে তোর টাকা পাঠানো হয়েছে। তাহলে এইসব কথা কয়ে তুমি কি প্রমাণ করতে চাইতেছো? হ্যাঁ, একলা একলা তুমি এই জমি ভোগ করছো। তুমি ভোগ করতে করতে একদম লোভ সামলাইতে পারতেছো না, লোভে পরিণত হয়ে গেছে সব। বুঝি না মনে করছো? আমি লোভ করছি, আমি লোভে পড়ছি, এ কথা কইতেছস তোরা? হ্যাঁ ভাইজান তুমি লোভী। চেয়ারম্যান সাহেব, আমার ভাইজানরে কোন সুন্দর করে দলিলে সই দিতে। এই জমি জমা নিয়ে ঝামেলা তো, আপনি খালি আমার বাপের দাফনের ব্যবস্থাটা করেন, আমি সব ওখানে আমি লিখে দিতেছি। চেয়ারম্যান সাহেব, দাফনের আগে ঝামেলাটা শেষ করতেছিলাম। আরে চুপ কর, অমানুষ হয়ে গেছস না? ভাইজান, ভাইজান বাড়িতে আসো। আমি জানতাম তো এই বাড়ি ঘর ছাড়া তোরা থাকতে পারবি না। আমরা এই জায়গায় থাকতে আসি, আমার একটা সই লাগবো, এটা নিতে এসেছি। কি এর সই রে? পুরানো সবকিছু সই করে কাগজ করে দিয়ে দিলাম সব। আপনার ছোট ভাই আর ছোট বোন জমিটা বিক্রি করে দিচ্ছে আমার কাছে, তার একটা সই লাগবে। জমি নিতে না নিতে বিক্রি করে দিলি? আমগো জমি আমরা বেচবো না কি করবো সেটা আমাকে বিষয়, তোমার এই জায়গায় মাথা না কামাইলো চল। আমি তো করে জমি দানের দরকার জমি দিছিলাম, দলিল দিছিলাম, কিন্তু এই বেচাবেচির মধ্যে আমি নাই। আমগো জমি আমরা বেচা দেবো, তাতে তোমার সমস্যা। এই জমিগুলো এরকম ভবিষ্যৎ, এই জমিগুলো হাত দিলাম ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবো। আমগো ভবিষ্যৎ না তোমার চিন্তা করা লাগবে না, আমগো ভবিষ্যৎ আমরা বইরা নিতে পারবো। তোমার একটা সই দরকার, তুমি সই দিয়া দাও, মেহেন্দা চলে যাই। জমি জামার হিসাব না হইলে হইছে, বাড়ির ভিটাটার হিসাবও হয়ে যাক। এই তো দুলাভাই সুন্দর একটা কথা কইছেন আপনি, সব কিছু যেহেতু ভাগ হইতেছে এটা বাপ থেকে লাভ। না, এই ভিটা আমি তো করে দিব না। আজকে যদি ভিটা আমি তো করে না আমি লিখে দিই, তোরা কালকে এই ভিটা বেচা দিবি। আর আমি বাইসা থাকতে আমার এই বাপ দাদার ভিটা আমি বেচতে দিব না কাউরো। বাড়ি থেকে বাইরে যা বললাম, যা বাড়ি থেকে বাইরে।